আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডিম সুজির পিঠা তৈরি করব। পিঠাটা এত পরিমাণ মজা, খুবই সিম্পল একটা পিঠা কিন্তু প্রচণ্ড মজা। এই যে দুটা ডিম ফেটে নিচ্ছি, নিয়ে দুটা ডিম দিয়ে সুজি দিয়ে পিঠাটা তৈরি করব। খুবই সিম্পল পিঠা কিন্তু অনেক মজা, যে খাবে সেই প্রশংসা করবে। আপনি যদি একবার তৈরি করেন বাসায় প্রশংসা পাবেনই পাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন তৈরি করার পরে। খুবই মজাদার এই পিঠাটা। এই যে ডিম ফেটে নেওয়ার পরে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দেওয়ার পরে সুজি দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে সুজি মিক্সড করব, তাছাড়া ঘনত্বটা বোঝা যাবে না। একবারে মিক্সড করলে হয়তো ঘন হয়ে যাবে, এই জন্য আমি 2-3 বারে মিক্সড করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। কিছুক্ষণ ফেটে নেওয়ার পরে এই যে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার থেকে 20 মিনিট রেখে দিব। হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এই যে দুধ ঢেলে দিলাম, আরও হাফ লিটারের মতো দুধ দিব। 2 গ্লাস, আরও 2 গ্লাস দুধ দিয়েছিলাম। এখন চুলাটা জ্বালাই দিয়ে দুধটা একটু ঘন করে নিব। বেশি ঘন হইলে আবার পিঠার ভিতরে মানে শিরাটা ঢুকবে না, বেশি ঘন করা যাবে না। এই যে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দিবেন মিষ্টি অনুযায়ী, যে যে মিষ্টি খেতে পছন্দ করেন। আমি সব গরম মশলা দিয়ে দিলাম। ওই সাইডে পিঠার শিরাটা তৈরি হোক, আমি এখানে এই যে তেল দিয়ে, তেলটা পুরোপুরি গরম হওয়া যাবে না, ঠান্ডা অবস্থাতেই, মানে একটু গরম, হালকা গরম অবস্থাতে পিঠাটা ছাড়তে হবে। একটু পরে পিঠাগুলো ফুলে ফুলে উঠবে। আর চুলার আঁচটা খুবই মিডিয়াম আঁচে থাকবে। 2 থেকে আড়াই মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে, বেশি করা করা যাবে না। এই যে পিঠাগুলো আমার তৈরি। এখন দুধের শিরাতের মধ্যে ছেড়ে দিব পিঠাটা। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দুধটা গরম অবস্থায় আছে, কিন্তু চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। খুবই মজা হয় এই পিঠাটা, ট্রাই করে দেখবেন। আমি আরও একটা ব্যাচ তৈরি করে নিচ্ছি। এরকম করে টোটাল 3 ব্যাচ আমি তৈরি করে নিব। নেওয়ার পরে দুধে ছেড়ে দিব। এই যে পিঠাগুলোকেই ফুলে উঠছে, দেখছেন? ছোট ছোট চামচ দিয়ে আমি ছাড়ছি, তাও পিঠাগুলো ফুলে উঠছে। দুধে ভিজানোর পর আরও ফুলে উঠবে। আমার বাসায় গেস্ট আছে, এই জন্য রান্নার রুমটা এলোমেলো, সবাই স্কিপ করে যাবেন। আমি রান্নার ফাঁকে ফাঁকে পিঠা তৈরি করতেছি। আমি গেস্ট আসার পরে এটা টেবিলে দিই। খাবারের পরে সবাই খেয়ে খুব প্রশংসা করে, কারণ খাবারের পরে একটু মিষ্টি মুখ করতে সবারই ভালো লাগে। এই যে পিঠাটা দেখেন কি পরিমাণ সফট হয়েছে, অনেক তুলতুলে। এটা বয়স্ক মানুষের যদি খায় আরও বেশি প্রশংসা করবে, কারণ মুখে দিলেই মিলিয়ে যাবে। এই যে আমার পিঠাটা তৈরি। খাবার টেবিলে এরকম পিঠা থাকলে সবাই প্রশংসা করবে। আল্লাহ হাফেজ।